তাহলে ইতিহাস, প্রকৃতির ইতিহাস তোমরা জানতে চাও কি? ছোটবেলা থেকে বাবা মা, মা বিশেষ করে, তবে বাবা ধরে প্রকৃতিকে চিনতে শিখে। তারপর তুমি যখন স্কুলে যাও, তখন স্কুলে গিয়ে তোমরা বইয়ের মাধ্যমে তোমরা ভূগোল পড়ো, বিজ্ঞান পড়ো, এবং এর মাধ্যমে প্রকৃতিকে তোমরা একটু বিশেষ করে জানতে পারো। তারপরে তোমরা এক একজন এক এক দিকে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাদা হয়ে পড়াশোনা করো। কেউ বোটানি নিয়ে করে, কেউ রিসার্চ করে, কেউ ডাক্তারি লাইনে যায়, ইঞ্জিনিয়ারিং করে, বিভিন্নভাবে তোমরা এই সাবজেক্ট গুলো আলাদা আলাদা হয়ে যাও। তারপরে তুমি যেগুলো ছোটবেলায় জেনেছিলে সেগুলো বইয়ের মধ্যে বিশেষ করে জানলে, এবং তারপরে বড় হয়ে আরো বিশেষ জানার জন্য তোমরা চেষ্টা করতে থাকো। এবং যত দার্শনিক, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং বিজ্ঞানী, এই প্রত্যেকে কিন্তু প্রকৃতিকেই জানতে চায়। এই প্রকৃতিকে যারা যতটা জানতে পেরেছে, তারা তার মাধ্যমে, তারা তাদের বিদ্যা বুদ্ধির মাধ্যমে লিপিবদ্ধ করেছে, আবিষ্কার করেছে, কেউ ভাবের মাধ্যমে, আবেগের মাধ্যমে, সঙ্গীত বা তার সাহিত্যিকের মধ্যে ফুটি করেছে। তাহলে ঘটনা সবাই এই প্রকৃতিকেই জানে। প্রকৃতির বাইরে কিন্তু কেউ না। তাই আমরা সবাই প্রকৃতির অংশ। তাই আমরা বলি আমরা মায়ের সন্তান। কারণ ভগবান এর আগেও বলেছি, ভয়ে ভূমি মাটি, বয়ে গগন মানে আকাশ, বয়ে হচ্ছে বায়ু, আয় হচ্ছে আলো বা আগুন, আর নয় হচ্ছে নীল বা জল। তাহলে বুঝতে পারলে এই পাঁচটা পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব নিয়ে কিন্তু ভগবান। তাহলে আমরা কেউ ভগবানের বাইরে নয়, সবাই আমরা ভগবানের অংশ। আর সেই জন্যে এই ভগবতী হিসেবে প্রকৃতিকে বা আদ্যাশক্তি স্বরূপিণী হিসেবে আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ভাবে আমরা তার আরাধনা বা তাকে শ্রদ্ধার সঙ্গে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার চেষ্টা করি বা করি। এরও কিছু কারণ আছে, নিশ্চয়ই তোমাদের সাথে বলবো। জয় মা, জয় ঠাকুর।